আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা বা'দ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমিতি, যার অশেষ রহমতে আমরা এই উক্ত অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। সেই জন্য সেই প্রতিপালককে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, যার আদর্শকে বাস্তবায়ন করা আমাদের সকলের লক্ষ্য এবং উদ্দেশ্য, সেই রাসূলের উপরে সংক্ষিপ্ত দরুদ পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছাত্র ভাই এবং অভিভাবকবৃন্দ, আজকে যে অনুষ্ঠানে আমরা সকলে উপস্থিত হয়েছি তা ইতিপূর্বে আমরা অবগত হয়েছি। সেটা হচ্ছে যে কোরআন সংক্রান্ত, অর্থাৎ কোরআন নজরানা নিবে অথবা হিফজ নিবে, অর্থাৎ কোরআন সংক্রান্ত অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি। কিন্তু আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে আজকের দিনে দেখা যাচ্ছে তোমাদের মতো যারা বাচ্চা রয়েছে বা তোমাদের চাইতে যারা বড় রয়েছে তারা বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু ব্যস্ত রয়েছে, কিন্তু তাদের চাইতে শত কোটি গুণে আমরা শ্রেষ্ঠতম একটা প্রোগ্রামে বা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। তো আমরা যে অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি কোরআন সবক সংক্রান্ত অনুষ্ঠান, তো তোমাদের উদ্দেশ্যে আমার প্রথম যে কথা সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, অর্থাৎ প্রত্যেক মুসলমান নর এবং নারী, মুসলমান শব্দ অর্থ এখানে যেটা নেওয়া হয়েছে যে মুসলমান নর এবং নারী অর্থাৎ পুরুষ এবং মেয়ে প্রত্যেকের উপরে ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ করে দেওয়া হয়েছে। তাহলে সেই ইসলাম সংক্রান্ত জ্ঞান অর্জন করার জন্য আমাদেরকে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে দুইবার একটা শব্দ ইউজ করেছেন, সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইকরা। ইকরা শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে দুইবার উল্লেখ করেছেন। সকলে হয়তো জানো যে সূরা আলাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইকরা, অর্থাৎ প্রথম শব্দটা হচ্ছে ইকরা, পড়ো। তো একটা বাক্যের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তুমি তোমার সেই প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে এই যে কোরআন মাজিদ, এটা কার বাণী? আল্লাহর বাণী। তাহলে আমাদের সর্বপ্রথম কি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে? অবশ্যই কালামুল্লাহ, তাই না? তো কালামুল্লাহ কিভাবে আমরা জ্ঞান অর্জন করব? শেখ আব্দুল নূর মাদানী সম্পর্কে হয়তো তোমরা জানো, আবার অনেকে জানো না। তো একটা অনুষ্ঠানে তিনি বলছেন যে ওই জ্ঞান তোমাদের জ্ঞান নয় যে জ্ঞান তোমরা বাথরুমে নিয়ে যেতে পারো না। কথা হয়তো বুঝতে পারোনি, মানে যে জ্ঞানটা তোমরা বাথরুম পর্যন্ত নিয়ে যেতে পারছো না এটা জ্ঞান নয়। এখন ধরো একটা চিরকুট, এটা একটা কি ফেস্টুন বলতে পারো, একটা পেপার বলতে পারো, একটা পত্রিকা, যে কোনো একটা জিনিস বলতে পারো। তো এটা কিন্তু বাথরুমে নিয়ে যাওয়া, নিয়ে গেলে একটা কেমন খারাপ দৃষ্টিকোণ না? কিন্তু যদি এখানে যা যা উল্লেখ করা হয়েছে যে তুমি গেছে না মস্তিষ্কের মাঝে, তাহলে কি এই মস্তিষ্কে তুমি বাথরুমে যাও না? কথা বুঝতে পারছো? মানে তিনি বলতে চাচ্ছেন যে যেই জ্ঞান তুমি বাথরুমে নিয়ে যেতে পারো না সেটা জ্ঞান নয়, অর্থাৎ তুমি সব মুখস্থ করো অর্থাৎ মস্তিষ্কের মাঝে। মানে বুঝতে পারছো এখন? মানে পবিত্র কোরআন মাজিদ যদি তোমার জেনের মধ্যে থাকে, মস্তিষ্কের মধ্যে থাকে, তাহলে তোমার টয়লেটে যখন যাবা তখন কি নিয়ে যেতে পারবা মস্তিষ্কের মধ্যে থেকে? পারবে না? পারবা। কিন্তু একটা মুস্কা নিয়ে যেতে পারবা? এটা খারাপ কাজ না? তো তোমাকে আমাকে আমাদের সকলকে পবিত্র কোরআন মাজিদের সব আয়াত কি করতে হবে? মুখস্থ করতে হবে। বুঝতে পারছো? তাহলে আমি যেটা বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদের সকলের উপরে ইসলামের জ্ঞান, দ্বীনের জ্ঞান অর্জন করা কি ফরজ, তাই না? তা আমাদেরকে কি করতে হবে? অবশ্যই কোরআন মাজিদকে প্রাধান্য দিতে হবে এবং চেষ্টা করতে হবে কিভাবে এই 30টা পারা মুখস্থ করব, কিভাবে লেগে থাকতে হবে। আমি তোমাদের যখন ক্লাস নিয়ে আমি কিন্তু কখনো খেলতে হবে না এমন বলি না। আমি বললে হ্যাঁ প্রতিদিন বিকালবেলা খেলবা, অবশ্যই শরীর চর্চার একটা বিষয় রয়েছে। তো যেহেতু সময় সংক্ষিপ্ত, এবার অভিভাবকদের জন্য একটা হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করব। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তো তিনি বলছেন যে এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসছেন, এসে বলছেন যে আল্লাহ রাসূল, আমি তো কৃষক মানুষ, আমি ক্ষেত খামারে কাজ করি না, আমি কর্ম করে বেড়াই। তো আমার ভাই আপনার নিকটে এসে জ্ঞান অর্জন করে, ইসলাম ধর্ম শিক্ষা নেয়। তো আপনি যদি আমার ভাইকে একটু বলতেন, সে যদি আমার কাছে সাহায্য করতো তাহলে অনেক উপকার হতো আমার জন্য।
কি বলছে, মানে নালিশ করতেছে এক প্রকার। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন যে দেখো, তুমি যে একাকী কাজ করে যে ফায়দাটা পাও, যে টাকাটা উপার্জন করো, যে ইনকামটা করো, হয়তো তোমার ভাই আমার মাজলিসে আসার জন্য এর বদলে তুমি বারাকা পাও। মানে বুঝতে পারছেন না হয়তো অভিভাবক বৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাচ্ছেন যে তোমার ভাই আমার মাজলিসে আসে, আমার এই দার্সে আসে, এই জন্য যে জ্ঞান অর্জন করে, এর বরকত তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কাজের মধ্যে দেয়। অর্থাৎ আপনারা নিরাশ হবেন না। আপনারা নিরাশ হতে পারেন যে কি, যে আমি কাজ করি, দিন রাত পরিশ্রম করি, মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করি, অথচ মাস গেলে শিক্ষককে মানে আমার ছেলেকে পড়ানোর জন্য শিক্ষককে 3,000 টাকা দিতে হয়, 3,500 টাকা দিতে হয়, 4,000 টাকা দিতে হয়। কিন্তু এটা মনে রাখবেন, এটা আপনার মস্তিষ্কের মাঝে, আপনার অন্তরের মাঝে শয়তানের ওয়াসওয়াসা। আপনাকে সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওয়াক্কুল করতে হবে যে আমার বাচ্চাকে পড়াচ্ছি, ওই বাচ্চাকে কিভাবে খরচ দেবো আল্লাহ আপনার জন্ম সৃষ্টির আগে লিখে দিয়েছে, কিভাবে ওই খরচ করতে মানে টাকাটা আসবে। অতএব আল্লাহর উপর ভরসা করে, শয়তান যত ওয়াসওয়াসা দিবে আপনাকে, ওয়াসওয়াসা মানে শয়তানের উপরে আপনি গলিব হবেন, অর্থাৎ বিজয় লাভ করবেন। শয়তান যেন কোনোভাবেই আপনাকে পরিচয় ফেলতে না পারে যে আমি আমার সন্তানকে ব্যয় করে দেবো, মাদ্রাসায় পড়াবো না, মোহাম্মদ দারুল হাদিসে পড়াবো না, এই মাদ্রাসা থেকে নিয়ে চলে যাবো, এই ক্ষেত খামারে কাজ করাবো। মনে রাখবেন, আপনার সন্তানরা যখন এই কোরআনটা শেষ করতে পারবে, তার সম্মান পৃথিবীতে যত শ্রেণীর শিক্ষিত মানুষ রয়েছে তার চাইতে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি হবে। হাদিস পড়ি না আমরা, তোমরা পড়নি কি হাদিস? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তাহলে দেখুন এখানে বলা হচ্ছে হাদিসের মধ্যে যে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সে যে নিজে কোরআন শিখায় এবং অপরকে শিক্ষা দেয়। তাহলে আপনার বাচ্চা যখন শিখতেছে তখনও সর্বশ্রেষ্ঠ, যখন পড়ালেখা শেষ করে আপনার বাচ্চা অপরকে দাস দিবে, যখন শিক্ষক হয়ে যাবে, তখন আপনার কি সন্তান কি সর্বশ্রেষ্ঠ। তাই আসুন আমাদের ছেলে মেয়েদেরকে আমরা যে কোনো মূল্যে দ্বীনি ইলম অর্জন করার জন্য অগ্রসর হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যেন তার দ্বীনের একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল করে নেন, এবং যারা এই কাজের জন্য প্রতিনিয়ত শ্রম ব্যয় করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের খেদমতকে যেন কবুল করে নেয়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন কাল কিয়ামতের দিনে জান্নাতুল ফেরদৌস যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ।